আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? এটা হলো আমি ডাল মাখিয়ে রাখলাম, সেই রোজায় ডাল ভর্তা করে ডাল সিদ্ধ দিয়ে রেখেছিলাম। তো সেটা ওই যে বেটে রেখেছিলাম। তো সেটা আমি বড়া বানাবো বলে তা আমি খেয়াল করিনি, দেখি ডিপে ছিল। তো না, আমি একটু মাখিয়ে রাখলাম মশলা টশলা দিয়ে বড়া বানানোর জন্য। ডাল আর বড়া খেতে চেয়েছিলাম, কিন্তু এখানে আবার দেখি যে আমার খালা এসে এগুলো সব কুটে বেছে দিল, যে দেশি রসুনগুলো, পেঁয়াজ, এগুলো। আবার শাক এনেছিলাম, খালার আশায় আশায় রেখে দিয়েছি আজকে। তো নর্মালে রেখেছি, আমার নর্মাল তো এখন ভালো। মানে আগে তো খারাপ ছিলাম, খুব চিন্তিত ছিলাম, তো এখন খুব ভালো থাকে নর্মালে, ডিপের মতোই। মানে কিছুটা মানে অনেক ঠান্ডা হয়। তো এই দেখুন আমি কি সুন্দর, মানে এত সুন্দর শাক এনেছি, এই জন্য খালা আমাকে কুটে দিয়েছে। ওনাদের কুটাটা ভালো আর কি। ওরা মানে আসলে যারা খেটে খাওয়া মানুষ, তাদের দেখবেন কাজগুলো অনেক সুন্দর। আর গ্রামের মানুষগুলোকে গিয়ে দেখবেন যে ওদের রান্নাগুলো অনেক সুন্দর গোছানো এবং পরিপাটি করে রান্না করে, খুব গুছিয়ে রান্না করে। আমাদের মতো কিন্তু হাহুতাশ হয় না, অস্থির হয় না। ওরা কিন্তু কি সুন্দর করে দেখবেন রান্না বাড়া করে, ঠিক মতো গোসল টোসল করে সবাই খেতে বসে গেছে ঠিক টাইম মতো। আর আমাদের হচ্ছে খাওয়া দাওয়াটা হলো মানে খুব অস্থির, রান্না বাড়া সব কিছুই, মানে খালা কখন আসবি, ওরা কিন্তু এইসব চিন্তা করে না। খালা বলে যে আমাদের এই অলসতাটা নেই, আমরা সব কিছুই করতে পারি। মানে উনি একটু অসুস্থ, ওনার অল্প বয়সে হার্টের সমস্যা আর কি। একবার স্ট্রোক করেছে। তারপরও দেখেন কি সুন্দর কাজ করে, কয়েকটা বাসায় কাজ করে সবাই ওনাকে আদর করে, খুব নম্রভদ্র আর কি। আগেরগুলো রাখিনি, ওগুলো বুঝে নিত কেমন হতে পারে। তো ওনাকে খুব ভালো, মানে খুব ভালো, খুব ভদ্র সে। না না, আমাদের এখানে অনেক বছর ধরে কাজ করে অনেক বাসায়, তো আমি নতুন রেখেছি এত মানে শান্তি ওনাকে রেখে বা কথা বলে, অনেক ভালো ভদ্র। মানে কখনো একটুও রাগ নেই। আপনি এক কাজের জায়গায় দু কাজ দিবেন, সেটাই করে দিবে এবং হাসি মুখে করে দিবে। তারপরে বলবে কি মা যাই, বয়স কিন্তু বেশি না, কিন্তু সে এমনভাবে কথা বলে তার মনটা একদম জুড়িয়ে যায়। তো আমি বলছি যে শাকটাই যে এরকম করে, যে আমি চান্দা শুটকি এনেছি। তো মনে করছিলাম যে চান্দা শুটকিটা আমি আসলে ভর্তা করব। তো আমার তো চিন্তা করলাম যে আমি চান্দা শুটকিটা একটু সেদ্ধ করে নেই, তারপরে তেলে ভেজে, তেলে অবশ্য পানি দিতে হয়। মানে শুটকিটা শুধু তেল ছাড়া মানে টেলে নিতে হয়, টেলে নিয়ে তার মধ্যেই পানি ঢেলে দিতে হয় সেই পাত্রে। তারপরে সেখান থেকে ধুয়ে ধুয়ে তুলতে হয়। তো আমি এবার হলুদ আর লবণ দিয়ে একটু মানে সেদ্ধ করে নিয়ে, তারপরে আমি আজকে আবার একটু অন্যরকম করে করেছি, ধুয়ে নিলাম খুব ভালোভাবে। তারপরে এই যে শাকটা আগে পেঁয়াজ রসুন মরিচ টরিচ দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ওটা নামিয়ে রেখে ওই পাতিলেই আর কি আমি চান্দা শুটকিটায় যে এই দেখেন, এটা একটু দিয়ে ওই যে লবণটা আর হলুদ দিয়ে, মানে আমি আসলে এটাকে একটু সেদ্ধ দেবো আর কি। তাহলে শুটকিটার যে মানে বাজে কোনো কিছু থাকলে, ময়লা টয়লা তো পরিষ্কার করেছি, ধুয়ে নিয়েছি আগেই। তারপরে আবার এই যে চুলায় দিলাম, তারপরে এই যে হয়ে গেছে একটু সেদ্ধ, তো আমি নামিয়ে নিয়েছি। তো এভাবে আমি পরে ভালো করে এখানে ধুবো, আবার আমি খুব ভালো করে ধুবো। একবার কিন্তু ধুয়ে নিয়েছি প্রথমে, কারণ ময়লা থাকে চান্দা শুটকি, ছোটো মাছ তো এগুলো, তো ওই যে কচুরি পানা টানা পচে ওগুলো থাকে, বা বিভিন্ন শামুক থাকতে পারে ছোট ছোট, এজন্য মানে ধুয়ে নিতে হয়। তো এগুলো ভর্তা কিন্তু অনেক মজার, কিন্তু আজকে মনে হলো আমার যে লাউ শাক দিয়ে আমি খাবো, তাই আমি রান্না করেছি। কিন্তু বাচ্চারা সাবধান, বাচ্চাদের এগুলো দিবেন না, একটু কাটা কাটা তো, মানে বাচ্চাদেরকে শাক দিয়ে চান্দা মাছ অবশ্য রান্না করলে এটা না দেওয়াই ভালো। বড়রা খেতে পারে, একটু বুঝে বুঝে খাবে, একটু কামড় দিয়ে খাবে, ভালো লাগবে আর কি ভাতের সাথে। তো এই তো হলুদ লবণ দিয়ে আমার ধোয়া, মানে ভালো মতো ধুয়ে নিচ্ছি বারবার। তো এত তো দেখানো সম্ভব না, রিল অনেক বড় হয়ে যায়, ভিডিও। তারপর সবাই কী কী রান্না করছেন, ঈদের পর কী খাওয়া দাওয়া করছেন তা তো জানি না। কে কেমন, কোথায় আছেন, সবাই নিশ্চয়ই যার যার কর্মস্থলে পৌঁছে গেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য কিন্তু অনেক দোয়া ছিল। মানে সবাই যেন ঈদটা ভালো মতো করতে পারে, আল্লাহ আসলে সবাইকে ভালো রাখুন, এটাই দোয়া। এই যে এখন আবার বড় পাতিল দিয়েছি, ওই ছোট পাতিল, বড় পাতিল গোল আর কি আমি কিনেছি। তো এটা দেখেন বড় পাতিল। তো এটা শাক সেদ্ধ করেছি, ওই যে একটু দাগ আছে আর কি শাকের, ওই যে লালটা একটু দাগ দিয়েছেন, তার মধ্যে তেল দিয়ে দিলাম আমি আবার। শাকটা নামিয়ে রেখেছি ছোটো পাত্রে, এটারই ছোটোটা আর কি। তো এখানে আমি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, প্রথমে মাছ দিয়ে দিচ্ছি, চান্দা শুটকিটা যে ভালোভাবে ধুলাম না, ওটা আমি দিয়ে দিচ্ছি।
সবসময় শুটকি খালি চুলাতে টেলে তারপরে পানি দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আপনার একটু ভেজে নেবেন, দেখবেন ওটা মজা লাগে। ভেজে দিলে অনেক জীবাণু নষ্ট হয়ে যায়, মানে খালি খোলায় তো ভাজবেনই, তারপরেও তেল দিয়ে পরে ভালো করে ধুয়ে তারপরে তেল দিতে হবে গরম পানি দিয়ে ধুয়ে। গরম পানি ওটার মধ্যে দিলে গরম পানি গরম হয়ে যায়, ওটাতে দিয়ে ধোয়া হয়ে যায় খুব ভালোভাবে পরিষ্কার করে। এই যে রসুন দেখতে পাচ্ছেন অনেক নিয়েছি আমি, রসুন পেঁয়াজ মরিচ অনেক। তো শুটকি মাছ পেঁয়াজ রসুনের রাজা, একটু হলুদ গুঁড়ো মরিচ দিলেই হয়, অতিরিক্ত ধনে জিরে অতিরিক্ত না দিলেও হয়। তো আমি আজকে একটু দিয়েছি, যে শাক আছে বলে আর কি, এজন্য দিয়েছি। এই দেখেন এখন এক গাদা রসুন কিন্তু আমি খুব ভালোভাবে এক মুঠি করে দিয়ে দিচ্ছি, দেশি রসুন। তো আমি একটু প্লেটের মধ্যেই মানে ছোট পাটা পুতা বলি আমরা, সে পুতা দিয়ে মানে ছেঁচে নিয়েছি। এই তো হলুদ টলুদ দিয়ে দিচ্ছি, হলুদ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো অল্প অল্প করে, লবণ এগুলো দিয়ে দিচ্ছি। মনে হয় তেল আর মানে তেল লাগেই, মানে তেল লাগে। আমি হলো তেল কম দিতে চাই, আমি তেল কম খেতে চাই বা মশলা কম খেতে চাই আমরা আগের থেকেই। আমরা আফ্রিকাতেও তাই ওভাবেই চেষ্টা করেছি। আমাদের রেস্টুরেন্টে এত বড় বড় জার তেলে, তারপরও ওভাবে তেল আমরা খাইনি, কারণ খুব খারাপ তেল জিনিসটা। আর ও দেশের বাইরের দেশের সব কিছুই ভালো, ওরা খাবার দাবার এগুলোতে ভেজাল করে না। বাংলাদেশে তো সবই ভেজাল। বাংলাদেশে তেল টেল খাওয়া মানে সব কিছুই ভেজাল। আপনি যতই ভালো ভালো জিনিস বলেন না কেন, আপনি বাইরের মতো পাবেন না, যত দাম দিয়ে কিনেন না কেন। তার চেয়ে গ্রামের খাঁটি জিনিসটা অনেক খাঁটি, অনেক মূল্যবান। গ্রামের মানুষের স্বাস্থ্য অনেক ভালো থাকে, সুন্দর থাকে গ্রামের মানুষরা শহরের মানুষদের মতো না। আমরা তো শহরের মানুষরা আসলে লোভী, আমরা মানে পরোপকারী না, কিন্তু গ্রামের মানুষরা কিন্তু পরোপকারী এবং লোভ কম তাদের। তারা কিন্তু আবোল তাবোল চিন্তা করে বেড়ায় না, সবাই ভালো মনে সুস্থ থাকুন। আমার রান্নাটাও হয়ে গেল দেখতে দেখতে। একটু জিরে দিলাম শাকের জন্য, শুটকি মাছের জিরে টিরে এগুলো দিতে হয় না, ধনে জিরে ওভাবে না দিলেও চলে। শাকের জন্য একটু দিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সবাইকে সহযোগিতা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার যেন সুখবর শুনতে পাই প্রতিদিন সকালে, প্রতিক্ষণ। সবাই বাচ্চাদের নিয়ে অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি সব সময় দোয়া করি। আর রাস্তাঘাট সব কিছু সবসময় পার হবেন খুব নিরাপদে, খুব ভালো থাকুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাবলু ইশরাত রেসিপিতে আপনাদের সবসময় সুস্বাগতম। আল্লাহ হাফেজ।